খালি চারিদিকে অপারেশন ডেভিল হান্ট আর ডেভিল হান্ট, এবং এই ডেভিল হান্টের চাপে এখন এমন অবস্থা হয়ে গেছে যে গাজীপুরের ধীরাশ্রম নাকি পুরুষ শূন্য হয়ে গেছে। এবং গতকাল রাত থেকে এই ডেভিল হান্ট কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে খুব চলছে, এবং অনেকের প্রশ্ন, ভাই এই ডেভিল হান্টে কি? অ্যাকচুয়ালি ডেভিল হান্ট যারা জানে না তাদের বিষয়ে বলি। ডেভিল হান্ট হচ্ছে এক রকমের চিরুনি অভিযান বলা যায়, সেটা যৌথ বাহিনীর। এবং কেন? গাজীপুর সহ সারা দেশে যারা বিশৃঙ্খল সৃষ্টি করছে, মানে ওই দুষ্টু বাহিনী, তাদেরকে আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং শনিবার 8 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর এক সমন্বয় সভায় এটা সিদ্ধান্ত হয়। সেখানে বলা হয়, গাজীপুরে শুক্রবার 7 ফেব্রুয়ারি ছাত্র জনতার উপর যেই ঘটনা ঘটেছে সেটার উপর বেস করেই এই যারা দুষ্টু বাহিনী এখনো বিরাজ করছে, এই সমস্ত বিশৃঙ্খলা ঘটাচ্ছে, তাদেরকে ধরে ধরে পাকড়াও করার জন্য অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হবে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আছে কিন্তু এটাও বলেছে, ডেভিল লাস্ট ডেভিল, এইটা ধরা না পর্যন্ত এই ডেভিল হান্ট চলবেই তো চলবেই। এখন মিডিয়া রিপোর্টস থেকে কি জানা গিয়েছে, শুক্রবার 7 ফেব্রুয়ারি মোজাম্মল হকের ধীরাশ্রমের বাড়িতে লুটপাট হচ্ছে এমন খবরে লুটপাট ঠেকাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। পরে মাইক ঘোষণা দিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও এলাকাবাসী তাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন কমপক্ষে 20 জন। এখন এই ঘটনায় উত্তাল হয়ে গেছিল চারিদিক। যাই হোক, আর এই ডেভিল হান্টের কথা শুনে এখন শোনা যাচ্ছে গাজীপুরের ধীরাশ্রম নাকি পুরো পুরুষশূন্য হয়ে গেছে। সেখানে কয়েকটা বাসায় জাস্ট বয়স্ক মহিলা রয়েছে, ইভেন ইয়াং যারা নারী রয়েছেন তারাও এখন নাই, সবাই যার যার মতো নিরাপদ স্থানে লুকিয়ে পড়েছে। বাপরে বাপ, ঠেলা সামলাতে হবে এখন। তবে এই ডেভিল হান্টকে অনেকেই স্বাগত জানাচ্ছে। ইনফ্যাক্ট সবার জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি তিনিও বলেছেন অপারেশন ডেভিল হান্ট সফল হোক।